গুড মর্নিং বন্ধুরা, একটা বৃষ্টি ভেজা দিনে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আশা করছি সবাই খুব ভালো রয়েছো, আর আমরাও বেশ ভালো রয়েছি। আজকে আবারও একটা নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করব অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে। এই যে সকালের আমেজটা ঠিক এরকম ছিল, আর আমাদের পাশে একটা অফিস রয়েছে, সেখানে কি দারুণ ফুল ফুটেছে দেখো। বেশ ভালো লাগছিল, ফুলগুলো যেন, গাছগুলো যেন বৃষ্টি পেয়ে আবারও অনেকটা সতেজ হয়ে উঠল। এই শীতকালে না গাছের পাতায় পাতায় দেখবে অনেক ধুলো জমে যায়, তাই মাঝে মধ্যে যদি একটু বৃষ্টি হয় তাহলে পাতাগুলো যেন একদম নিজের জীবন ফিরে পায়। আর এই বৃষ্টির দিনে আর ভাত রান্না করলাম না, উঠেছি অনেকটাই দেরি করে। জানো তো, সৃজনের কালকের থেকে না শরীরটা খুব খারাপ, আর জ্বর এসেছে পরশুর দিন থেকে অবশ্য। তো তার জন্যই আর কি রাত জাগা হয়ে যাচ্ছে, রাত্রের দিকে জ্বর এসেছিল, তাকে ওষুধ দেওয়া এই সমস্ত কিছুতেই। তো তারপরে এদিকে রুটি বানিয়ে নিয়েছি, আর সাথে একটু ফুলকপি ছিল, তো সেই ফুলকপি দিয়ে আলু দিয়ে একটু ভাজা বানিয়েছি। তো আজকে দুপুরে সবাই রুটি খাবো, রাত্রের দিকে তখন চাইলে না হয় একটুখানি ভাত বানিয়ে দেব। মানে এটা এমনই একটা টাইম, এটাই বলতে পারো আমাদের লাঞ্চ হয়ে যাচ্ছে, 12টা মতো বাজে। আর এই সময়ই আর কি আমরা আমাদের লাঞ্চটা কমপ্লিট করছি। মানে আর ব্রেকফাস্ট করিনি, সকালে একটু চা বিস্কিট খেয়েছিলাম, তারপরে এটাই আর কি খাচ্ছি। যদি বিকেল দিকে আরও খিদে পায় তখন না হয় কিছু খাওয়া যাবে। আর আজকে যা ওয়েদার, তাতে মনে হচ্ছে না যে বেশি কিছু রান্নাবান্না করে বাসন অনেকখানি জোগাড় করে নিই, আর তারপরে যেন নিজেরই আবার ধুতে হবে, তো ঠান্ডা লাগবে। আর এই সময়ে এসেছে আজকে আমাদের গিজার সারতে মিস্ত্রি। তো এইটুকুনি ঘরের মধ্যেই সমস্ত কিছু সামাল দিতে দিতেই আমি নাজেহাল হয়ে পড়ি। আর কোনো ক্রমে বাবা আর ছেলেকে বিছানাটা একটুখানি ছাড়তে বললাম, আর একটু ঝেড়ে নিচ্ছি। জানি যে এইমাত্র আবার এই ঘরে এসে বসবে, আবারও সেই ব্ল্যাঙ্কেটটা টেনেই বসবে, কিন্তু ওই আর কি, জানালা খোলার তো আর কোনো সুযোগ আজকে নেই, তাই একদম জানালা বন্ধই থাক, শুধুমাত্র বিছানাটা মানে বাসি বিছানাটা আর কি একটুখানি ঝেড়ে মুছে নিলাম। আর সৃজনও উঠেছে অনেকটাই দেরি করে, আমরা সবাই আজকে অনেক দেরি করে উঠেছি। তো দেরি করে ওঠো বা সকালে ওঠো, যা কাজ থাকে সব কিছুই আমাদেরকে সেই করতেই হবে। আর এই যে সৃজনকে কালকে যখন ক্রিকেটে নিয়ে গেছিলাম, তখন আর কি ওর জন্য নিয়ে এসেছিলাম এরকম কিছু ক্লে। তো এই ক্লেগুলো দিয়ে ওর বেশ ভালো দিন কাটবে, তার জন্যই বলতে পারো। তো এই ক্লেগুলো নিয়ে এখন বসালাম, বললাম যে একটুখানি বস, আর ওকে একটু ফ্রেশ করে দিলাম। ফ্রেশ বলতে ওই হাত পাটা একটুখানি বডি লোশন দিয়ে দিয়েছি, এই আর কি। আর এই ওয়েদার দেখে মনে হলো যে বারে বারে ঠান্ডা জল দেওয়াটা ঠিক না, আর কতবারই বা গরম জল করে করে দেবো বলো তো। তার জন্য ওর বোতলে করে একটু গরম ঠান্ডা জল মিশিয়ে রেখে দিই, তাহলে না ওর বেশ ভালো হবে, আর ঠান্ডা লাগাটা অনেক তাড়াতাড়ি আর কি ঠিক হয়ে যাবে। তো তার জন্যই যে আমি গরম জল ফ্লাক্সে দিয়ে একটু ঠান্ডা জল মিশিয়ে দিলাম। আর যেগুলো আর কি গরম জল রাখার ফ্লাক্স, সেগুলোতে আর কি গরম জল ভরেই কিন্তু রাখবো। হ্যাঁ নে রে, এইটা খেতে থাক একটু একটু করে। হ্যাঁ, এটা গরম ঠান্ডা মিশিয়ে আছে জলটা, এই জলটা খেতে থাক। ওকে জলটা দিলাম, আর ওইদিকে ও খেলা করছে দেখো, আর আমি এখন ঘরটাকে না ঝাড়ু দিয়ে নিচ্ছি। আজকে তো মোছার কোনো সিন নেই, কারণ এই ঘর শুকাবে না, আর এই ছোট ঘর বুঝতেই পারছো, ছেলের ঠান্ডা লেগেছে। তো আজকের দিনটার জন্য ওই ঠাকুরের জায়গাটুকুনি মুছে নিয়েছি, ওই বেলকনির দিকটা আর কি, আর এই দিকটা কিন্তু আর মুছলাম না। তারপরে আমি স্নান করে নিয়ে এই যে এখন আর কি একদম মাথায় স্নান করে নিয়েছি জানো। আর আজ অনেকটাই দেরি হয়ে গেছে, যদি কারোর সকাল শুরু হয় 11:30-12টার দিকে, তাহলে বুঝতেই পারছো। কিন্তু কি বলো না, তাড়া দেওয়ার তো কোনো ব্যাপার নেই, তাই আস্তে ধীরে করলেই হলো। তো আজকে তো ওয়েদার খুব খারাপ, আর তার মধ্যে দেরি করে উঠেছি, দেরি করে স্নান করেছি, তারপরে ছেলের শরীর খারাপ, তো সব কিছু মিলে যেন একটা বিচ্ছিরি ব্যাপার লাগছে, ভালোই লাগছে না। আর এখন আমি আর কি সিরাম লাগাবো, তো আমি এই সিরামটা লাগাই লরিয়ালের প্রফেশনাল, এটা আর কি, এটা আমাকে পার্লার থেকে দিয়েছিল, তো এটা কিন্তু খুব ভালো, তার জন্যই। আর আমাকে পাইল কমেন্টও করেছিলে যে
তোমার হেয়ারটা কি ঘন। তো আগে জানো তো যে সিরামটা লাগাতাম, মানে যদি একটুখানি স্ক্যাল্পে চলে যেত না তো প্রচণ্ড হেয়ার ফল হতো। যদিও স্ক্যাল্পের জন্য একটা অন্য সিরাম রয়েছে, ওটাই লাগায়, ডক্টর প্রেসক্রিপশনে আর কি ওটা দিয়েছিলেন, প্রেসক্রাইব, তো সেটাই লাগাই। আর এটা আমি অনলি এই হেয়ারটাতে লাগাই। তো চলো মানে তোমাদের সাথে একবার শেয়ার করি, কারণ এই টুকটাক জিনিসগুলো শেয়ার করা হয় না। আমি কাজের মাধ্যমে আমার ব্লগটাকে রাখার চেষ্টা করি, তবে মাঝে মধ্যে মনে হয় যে এই জিনিসগুলো তোমাদের সাথে ছোট ছোটভাবে শেয়ার করি, হয়তো কারোর না কারোর উপকারে লাগবে। বেশ খানিকক্ষণ সময় কাটানোর পরে এখন আর কি ওদের সবার খিদে পেয়েছে। তো ভাবলাম যে কি করব, আর বৃষ্টিটা এখন একটু বন্ধ হয়েছে, তাই ওকে একটু পাঠালাম। বললাম এই সামনের দোকানে না গরম সিঙ্গারা করে। আর জানো অনেক দিন কি বলবো, মনে হয় প্রায় 1 বছর থেকে 1.5 বছর হয়ে গেল আমাদের সিঙ্গারা খাওয়া হয় না। তো তার জন্য সিঙ্গারাটা একটু নিয়ে আসো, আজকে একটু খাবো। তো সেই আর কি ও গেছে সিঙ্গারা আনতে, ততক্ষণে আমি এদিকে মুড়ির বেশ সমস্ত কিছু আর কি রেডি করে নিচ্ছি। দেখলাম বাড়িতে সেরকমই কিছু নেই, কারণ ওই যে বিয়ে বাড়ি রয়েছে, তাই বাজারটা তো করিনি এই সপ্তাহে। তাই শসা গাজর কিছুই ছিল না, ছিল বলতে এই ধনেপাতা আর পেঁয়াজ। তো এই দিয়েই আর কি কাটলাম, আর এখানে মুড়ি নিলাম, আর এই একটু মটরশুঁটি ছিল আর কি, তো সেটাও দিয়ে দিলাম এর মধ্যে। তারপর আর কি এই যে ভেজিটেবিল চপ এনেছে, আর তার সাথে সিঙ্গারা এনেছে। তো এইগুলো দিয়ে এখন মুড়িটাকে বেশ ভালো করে মাখিয়ে নেব, সাথে একটুখানি আর কি বিট লবণ আর একটু চাট মশলা। চানাচুর দিলে বোধহয় ভালো হতো, কিন্তু এতটা পরিমাণে গ্যাস অম্বল হয়ে যাবে না, যে ধারণাও করা যাবে না, তখন আবার ওই বিয়েবাড়িগুলোর সমস্ত মাটি হয়ে যাবে জানো তো। একেই তো আজকেই যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে তো বৃষ্টির জন্য যাওয়া হলো না, সৃজনের শরীরটাও খারাপ। তো কালকে না আমাকে সকালে যেতেই হবে, এই আর কি। তো দেখা যাক এখন ওয়েদার কেমন থাকে। আর কি জানো তো, সৃজনকে দিয়েছি, সৃজনকে আর কি আলাদা করে দিয়েছি। ও না এইভাবে মুড়ি মাখা খেতে একদমই পছন্দ করে না, তো ওকে মুড়ি জল দিয়ে মেখে সাইডে সিঙ্গারা তারপরে চপ এগুলো দিতে হয় আর কি। আর এটা ওর বাবাকে দিয়েছি, মিষ্টিও এনেছিল তার সাথে। আর এই যে দেখো সৃজনবাবু ছবি আঁকলো বসে বসে। তো কি করবে সারাটা দিন বাড়ির মধ্যে, সকাল থেকে রাত্রি। এক্সামও শেষ হয়ে গেছে, ছেলেটার এক্সাম শেষে জ্বর এসেছে, ভালোই লাগছে না। কিসেস ওর একটা ফ্রেন্ড ফেসবুকে আর কি ভিডিও বানিয়েছে, সেই দেখে ওই দোকান থেকে বাবাকে আনা করালো। ও এখন এটা খুলবে, এটা ওর খুব ফেভারিট চকলেট। শরীর খারাপ তো, তাই যা চাইছে তাই এখন পাওয়া যাচ্ছে নাকি। এটা বের করো চকলেটটা। 3 রকমের আছে। এটা হচ্ছে মিল্ক চকলেট। আচ্ছা এটা হচ্ছে কুকিজ এন্ড ক্রিম। কুকিজ এন্ড ক্রিম কত দাম নিল গো? 200। আর এটা আলমন্ড। ও এটা আলমন্ড, ও এটা 55 টাকা করে দাম আছে যে গো। হ্যাঁ তাহলে তো বেশি নিল গো। ও এটা মিল্ক নে, খেয়ে বল কেমন কেমন চকলেট। খেয়ে বল, তুমি খাও। তুই খা, খেয়ে বল। দাঁতই নেই, ভালো খেতে। এই যে সেম প্যাক। এখন বাবারও খেতে ইচ্ছা করছে, দে একটা। ও ছোট ছেলে এইটাও। একটা একটা করে খাই। পুরো আলমন্ডের মানে ভিতর পুরো আলমন্ড দেওয়া আছে। আচ্ছা দেখে দেখবে, তারপর তোমাকে দেবে। এটা ব্লু এন্ড সিলভারের। প্যাকেটটা হোয়াইট কালারের পুরো। কুকিজ এর ভিতরে কুকিজ আছে। মিল্ক বাইরে থেকে মানে ক্রিম। সব থেকে ভালো। এবার আমাদেরকে একটা করে দে, একটাই দে বাবা, আমি হাফ হাফ খাবো। ওইটা একটা, এটা একটা, এটা একটা দে বাবার হাতে দে, বাবা আমাকে দিয়েই খাবে একটু একটু করে। কটা করে আছে? 5-6টা করে আছে মনে হয়। না না সব বের করে মিশিয়ে দিস না, শরীর লোট হয়ে যাবে। সবগুলো একসাথে।
ঠিক একটা করে দে রে, তারপর ভাগ কর। দুটো করে দেবো? না, আমরা একটা করেই খাবো। তো এই আর কি, একটা দিন যদি সকাল থেকে রাত্রি একসাথে থাকা হয় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। আর বাবা সেরকম আর কি, কোথায় কত দূরে এই চকলেটটা পাওয়া যাচ্ছে, ওর একটা বন্ধু আর কি ভিডিও বানিয়েছে ফেসবুকে, তো সেইটা দেখে বাবাকে সেই দোকানে পাঠালো জানো। আর বাবাও সেরকম ছেলের কথা শুনে একদম চলে গেছে। তো চকলেটটা খেয়ে দেখলাম এরকম ভালো, তবে আমার পার্সোনালি খুব একটা ক্যাডবেরি পছন্দ না, আমি পছন্দ করি না। তো আমার মিল্কের ফ্লেভারটাই বেশি ভালো লাগে, মানে আমি হচ্ছে দুধের যে কোনো জিনিস খেতে আর কি বেশি পছন্দ করি। আজকে তোমাদের সাথে দুটো রেসিপি বানাবো যেগুলো খুব ইজিতে বানাতেও পারবে, আর কি বলো তো একদমই ঠান্ডা লাগবে না। তো এইগুলো আমি তো এবারে স্টোর করেই রাখবো, দেখলাম আর কি ইউটিউবে। তো আদা নিয়েছিলাম আমি বেশ কিছুটা পরিমাণে, তো আদাটাকে না আমি পেস্ট করে নিয়েছি। তারপর তার মধ্যে দিলাম আমি গুড়ের পাউডার, চাইলে চিনি বা আখের গুড় বা ভেলি গুঁড়ো কিন্তু অ্যাড করা যেতেই পারে। তার উপরে আমি দিলাম একটুখানি বিট লবণ আর সাথে একটুখানি গোলমরিচ। তো ব্যাস, এরপরে কিছুই না, যেমন নারকোল মিষ্টিকে পাক দেয় ঠিক সেরকমভাবে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে এটা কিন্তু পাক দিয়ে দিয়ে মিষ্টির মতো বানাতে হবে। তো বেশ গোল গোল নাড়ু হয়ে যাবে, দেখতেই পাচ্ছ একদম সুন্দর একটা কালার এসেছে বা একটা সুন্দর স্মুথ দেখতেও হয়েছে আর কি। তো এটা কিন্তু সুন্দর পাকানো যাবে নাড়ু হিসাবে। এখন আমি এটাকে ঠান্ডা করতে দিয়ে এদিকে আমলকিগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম, সে আমলকিগুলো দেখো সিদ্ধর পরে কিন্তু সুন্দর একদম ছেড়ে যাচ্ছে, পোর্শন ওয়াইজ ছেড়ে যাচ্ছে, আর বীজটাকে আমি কিন্তু আলাদা করে দিই। এখানে কিন্তু ওই 250 গ্রাম মতো আর কি আমলকি রয়েছে। তো পুরোটাকে আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আগেই একদিন বলেছিলাম, সেই দিনের আমলকি না বেশি একটা ছিল না, 2-3টে ছিল, তো সেগুলো এরকমই খাওয়া হয়ে গেছিলো, তাই আর শেয়ার করা হয়নি তোমাদের সাথে। তো এই আমলকিটাকে আমি সিদ্ধ করে নিয়ে তারপরে এই যে মাঝখান থেকে বীজটা কিন্তু অটোমেটিক আর কি আলাদা হয়ে যাচ্ছে। তো এইভাবে করে প্রত্যেকটা আমলকিকে আমি কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। তো এটাকে সমস্ত আমলকিগুলো ছাড়ানোর পর এটাকেও কিন্তু একটা স্মুথ পেস্ট বানাবো। আর এই যে আমি এখন আমলকি ছাড়াচ্ছিলাম, এখন আমি আমার একটা দিদির সাথেও কথা বলছিলাম ফোনে। তো আজকে না আমাদের এরকমই মন খুব খারাপ, একটা খুব বাজে ঘটনা আমাদের সাথে ঘটে গেছে। সেটা আমি আর ইউটিউবে বলছি না, কিন্তু মন সত্যি খুব খারাপ ছিল আজকের দিনে। এমনই অবস্থা, বিয়েবাড়ি যেতেও হবে, না গেলেও মানুষ বুঝবে না, আর এরকম দুর্ঘটনা একটা খুব বাজেই ঘটে গেছে। তো সেই নিয়ে আর কি দিদির সাথে কথা বলছিলাম, বলতে পারো মনটাকে একটু ঘোরানোর জন্য বা মনটা একটু ঠিক করার জন্যই আমি কাজে নিজেকে ব্যস্ত রাখছিলাম। আমি সবসময় এমনটাই পছন্দ করি যে আমি সবসময় নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি কোনো খারাপ ঘটনাকে ভোলার জন্য। তো যাই হোক, এখানে একটু সর্ষের তেল দিয়ে আমি আমলকির পেস্টটাকে দিয়ে দিলাম, তারপরে দিলাম পরিমাণ মতো গুড়। তো গুড়ের পাউডারটা না খুব একটা মিষ্টি নয়, তো তাই একটু বেশি দিলে ভালো হতো। যাই হোক, পরে কিন্তু আমি আবার একটু চিনিও অ্যাড করব। দিলাম 2 রকমের লবণ, আর দিলাম একটুখানি ভাজা জিরের গুঁড়ো, একটুখানি চিলি ফ্লেক্স, আর লাল লঙ্কার গুঁড়ো, মানে যেটা আর কি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ওটা কিন্তু কালারের জন্যই আমি এখানে দিয়েছি। সাথে দিয়েছি গোলমরিচের গুঁড়ো। এটাও কিন্তু যদি প্রত্যেক দিন একটা করে খাওয়া হয়, যাদের ঠান্ডা লাগার ধাঁচ রয়েছে তাদের কিন্তু একদমই থাকবে না। ভাত খাওয়ার পরে এটাকে কিন্তু একটা করে মুখে রাখতে হবে। তো এটা খাওয়াটা খুব একটা কষ্টকর নয়, যেহেতু একটা টেস্টি জিনিস, তো এটা খাওয়াটা কিন্তু খুবই ভালো আর কি। দিলাম একটুখানি চিনি, চাইলে কিন্তু আখের গুঁড়ো এখানে অ্যাড করা যেতেই পারে। তো ব্যাস, এটাকেও ভালো মতো করে এখন মাখিয়ে চাখিয়ে নিয়ে বেশ একটা সুন্দর পাক কিন্তু রেডি করতে হবে। তারপরে এর ওপর আর কি আমি একটু চাট মশলা দিয়ে এটাকে আবারও ভালো মতো করে মাখিয়ে নিয়েছি। চাইলে তোমরা লেবুর রসটাকেও অ্যাড করতে পারো, কারণ লেবুর রসেও কিন্তু ভিটামিন সি থাকে, তো এটাও কিন্তু ঠান্ডা লাগাতে অনেকটাই কাজে আসে। বলতে পারো এটা হোম রেমিডি একটা, কারণ সৃজনের না পুরো শীতকাল জুড়ে প্রচণ্ড ঠান্ডা লেগে যায়, তো আমি অনেক আর কি ঘাটাঘুটি করে এই দুটোকে বের করলাম। তো যাই হোক, এরকম অনেক নতুন নতুন রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ভিডিওর মাধ্যমে। তার জন্য যেটা
করতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে আর আমার ভিডিওগুলো দেখতে হবে। আমি মাঝে মধ্যে ইরেগুলার হয়ে যাচ্ছিলাম ইদানিং, কারণ ওই যে নিজে একটু ব্যক্তিগত কারণেই বলতে পারো। সত্যি কথা বলতে মনের দিক থেকেও ভালো ছিলাম না, কিন্তু প্রত্যেকটা জায়গাকে অ্যাটেন্ডও করতে হচ্ছিল। এই সব কিছু মিলে একটা পরিস্থিতি খারাপের মধ্যেই আর কি যাচ্ছিলাম। তো এই যে এটাকে এখন ঠান্ডা করতে দেওয়ার পর কিন্তু এটা আমি বরফির মতো করে কেটে নিয়েছি, মানে যেটা আর কি আমরা আগে আমট খেতাম বা আমসত্ত্ব খেতাম সেই টাইপের ব্যাপারটা হয়েছে। তারপরই এইদিকে আমি টুকটাক যা কিছু ছিল বলতে মটরশুঁটি একটু নিয়ে এসেছিলো সন্ধ্যের দিকে, কয়েকটা কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা আর এই টুকটাক আর কি যা ছিল, একটু আটা মাখা ছিল, কয়েকটা রসগোল্লা, এই সমস্ত কিছুকে আমি এখন ফ্রিজে স্টোর করব। কারণ আজকের থেকে আমার রান্নাঘরে একদম চাবি দেওয়া, 4 দিনের জন্য নিশ্চিন্ত এখন ছুটি। তো এইদিকে 3টে নাইটিও নিয়েছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। একটা নাইটি কাকু এসেছিল আমাদের এখানে, সেখানেই আর কি। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই টাটা বাই বাই, দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ